তোমাদের যাদের বন্ধন ব্যাংকে চাকরি করার স্বপ্ন রয়েছে, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তোমরা শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বন্ধন ব্যাংকে কিভাবে আবেদন করলে তুমি 100% ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটি তোমরা শুরুর থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে দেখবে না। যদি তোমরা এই ভিডিওটিকে স্কিপ করে দেখো, তাহলে তোমরা জানতেই পারবে না যে কিভাবে বন্ধন ব্যাংকে আবেদন করতে হয়। আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। বন্ধন ব্যাংকে কিভাবে আবেদন করলে তুমি ইন্টারভিউয়ের জন্য 100% ডাক পাবে। আমি যেভাবে তোমাকে বলবো, তুমি যদি সেভাবে আবেদন করো, অবশ্যই তুমি 100% ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। চলো তাহলে আমরা আমাদের সেই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে রেখে দিও। এর ফলে কি হবে, যখনই নতুন কিছু ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আমরা দেখে নিই যে কিভাবে বন্ধন ব্যাংকে জবের জন্য আবেদন করতে হয়। আমি তোমাদেরকে যেইভাবে বলবো সেইভাবেই তোমরা সেখানে আবেদন করো। এর আগে তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাওনি। অনেক ভিডিও দেখেছো তোমরা ইউটিউবে, কিন্তু কোনোভাবেই তোমরা সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাওনি। আমার এই ভিডিওটা দেখে তুমি আবেদন করো, তুমি 100% সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। আমি তোমাদেরকে বলছি, এক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যদি তুমি 10+2 পাস করে থাকো, তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই সেখানে জবের জন্য আবেদন করতে পারো। আবেদন করে তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। প্রথমত একটি সিভি অর্থাৎ বায়োডাটা খুব সুন্দর করে তুমি বানিয়ে নাও যে কোনো সাইবার ক্যাফ দোকান থেকে। অবশ্যই সেটিতে তোমার ছবি, পাসপোর্ট সাইজ লাগানো ছবি থাকতে হবে। এরপর সিভি বানিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমাদের সেখানে লাগবে। এরপর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং তোমার লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট, অ্যাডমিট এবং সার্টিফিকেট সবগুলিরই জেরক্স কপি তোমরা করে নেবে। এরপর তোমাদের আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলি ডকুমেন্টস এর জেরক্স কপি তোমরা করে নেবে। জেরক্স করে সেই জেরক্সগুলির মধ্যে তুমি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করে একটি খামে ভরবে। অবশ্যই সেই খামটির উপরে তোমার অ্যাড্রেস এবং তুমি কোথায় জমা করতেছো তার অ্যাড্রেস তোমাকে সেখানে লিখে দিতে হবে। এরপর সেই খামের উপরে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে পোস্টাল স্ট্যাম্প, যেটিকে আমরা শুদ্ধ ভাষায় বলে থাকি ডাক টিকিট, সেই ডাক টিকিট লাগিয়ে দিতে হবে। ডাক টিকিট লাগানোর পর তুমি সেটিকে বন্ধন ব্যাংকের যে ডিভিশনাল অফিস অর্থাৎ ডিএম অফিস রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই আবেদনপত্রটি জমা করে দাও। জমা করার কিছুদিন পর বন্ধুরা তোমরা সেখানে অবশ্যই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ইন্টারভিউয়ে তোমাদের কোন কোন ধরনের
প্রশ্নগুলি করা হয়ে থাকে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দিব যে ইন্টারভিউতে তোমাদের কোন কোন ধরনের প্রশ্নগুলি করা হয়ে থাকে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যাদের বন্ধন ব্যাংকে চাকরি করার ইচ্ছে রয়েছে বন্ধুরা তোমরা এভাবে আবেদন করো। থ্যাংক ইউ।